বাংলাদেশের মধ্যে নিয়ে নিতেন, বিকজ আরাকান হিস্টোরিক্যালি বাংলাদেশের একটি অংশ। কিন্তু এই যে যাদেরকে বসানো হয়েছে তারা তো বাংলাদেশের ভূখণ্ড দিয়ে দেবে। মুসলিম লীগ করেছে। যদি শাহ হাফিজরা এরা না থাকতেন, বিকজ জিয়াউর রহমান আর সব যাই হোক, কিন্তু উনি তো দেশের পলিটিক্সটা ওইভাবে খুব ভালো করে বুঝতেন না বা জানতেন না। ওনার একটা নিজের ভিশন ছিল দেশ আর রাষ্ট্রের জন্য, যার জন্য উনি এগিয়ে গেছেন। ওইটাকে এগিয়ে নিয়ে গেল কে? তো এখনো যদি এই পরিস্থিতি চলতে থাকে, আমার অনেক ডাউট আছে সবকিছু নিয়ে। আপনার অর্থনীতি নাই, স্টক মার্কেট নাই, কিচ্ছু নাই। স্টক মার্কেটে কয়েকদিনে 500 পয়েন্ট বেড়েছে, ঠিক আছে, কিন্তু আপনার যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমাদের কি নাম, ইকোনমিক অর্থ উপদেষ্টার, উনি যেভাবে এনে একটা চেয়ারম্যান বসিয়েছেন, সবখানে দুর্নীতি, 100% দুর্নীতি চলছে এই সরকারের মধ্যে। এত দুর্নীতি তো শেখ হাসিনা করে নাই, সে তো 15 বছরে যা দুর্নীতি করেছিল। তারপরে এখন অনেকেই বলে যে 2001 আর 2006 মনে নাই, অনেকেই বলছে 2000, জি জি, 2001 আর 2006 দুর্নীতি আর এগুলি লোকজন বলছে না, পার্টিস বলছে, পলিটিক্যাল পার্টিস বলছে, ইভেন বিদেশিরাও বলছে, আমেরিকানরা বলছে, আমেরিকানস এগুলি খুব বড় আকারে বলছে এই জিনিসগুলি। তো এখন কথা হচ্ছে যে 2001 আর 2006 তো অনেক শিশু হয়ে গেছে, যা আওয়ামী লীগ করে গেছে এটাতে তো 2001 2006 শিশু, একদম শিশু এটার সামনে। তো আপনি দেশ বাঁচান, আগে আগে ইলেকশন বাদ দিয়ে দেশ বাঁচান। আজকে আপনার 3 ডিট্যাচমেন্টস অফ মেরিনস, আমেরিকান মেরিনস 3 ডিট্যাচমেন্টস, তারা আপনার হিল ট্র্যাক্সে, কক্সবাজার, কুয়াকাটা তারা কাজ করছে। তারপরে আপনি এই যে মেস আপ করেছেন আরাকানকে নিয়ে, করিডোর নিয়ে, এইটা আই মিন দিস ইজ ডান বাই খলিলুর রহমান, উনার রাইট হ্যান্ড ম্যান, যাকে কত মন্ত্রণালয় দিয়েছেন। সে চিফ কি বলে, ওই যে ডোবেলের উল্টা, ওই যে ডিফেন্স এরিয়া আছে, ডিফেন্স মিনিস্ট্রিতে সে আছে, ফরেন মিনিস্ট্রিতে আছে, রোহিঙ্গা ইস্যু দেখছে, এখন ট্রেডের মধ্যেও আছে। যে টিমটা কথা বলছে ওয়াশিংটনে তার মধ্যেও সে আছে। মানে হি ইজ দ্য ম্যান হু ইজ গোইং টু সেল দিস কান্ট্রি। এই দেশটাকে বিক্রি করার একমাত্র লোক হচ্ছে খলিলুর রহমান। খালি তা না, আপনি জানেন আজকে যে এক্সারসাইজেস গুলি হচ্ছে কিসের জন্য হচ্ছে, কেন হচ্ছে বাংলাদেশে? আমাদের কমান্ডোজ আর দি আমেরিকানস, উই আর ইন আ সুপ। পাশে ইন্ডিয়া আছে, 4100-200 কিলোমিটার বর্ডার। এত বড় বর্ডার কিন্তু আর কোথাও নাই। ল্যান্ড বর্ডার 4000, হয়তো থাকতে পারে 1-2 দেশে, কিন্তু আমাদের এটা বোধহয় 3rd লার্জেস্ট বা এরকম কিছু হবে। এই হলো সিচুয়েশন। আমাদের সিচুয়েশন খুবই খারাপ। আমাদের অর্থনীতি নাই, আমাদের পাশে ষড়যন্ত্র চলছে ইন্ডিয়ার থেকে, আওয়ামী লীগের গভর্নমেন্ট ইন এক্সাইল হতে যাচ্ছে। সো দেয়ার ইজ লট অফ প্রবলেম ইন দিস কান্ট্রি। আমেরিকানসরা আপনার ব্যবহার করছে বাংলাদেশকে এই করিডোর দিয়ে। ওদের মতলবটা কি জানেন? চীনকে ঠেকাও, চীনকে ঠেকাও, কাজী এইটা ধরে নাও, এখানে ঢুকো। আমি যদি থাকতাম, বা আমার মনে হয় যদি জেনারেল জিয়াউর রহমান থাকতেন, আমারে গুলি মারেন, জেনারেল জিয়াউর রহমান থাকতেন, এই পরিস্থিতি যদি হতো আর আরাকান আর্মির হতো, তো উনি করতেন কি জানেন? উনি আরাকানকে মিলিটারিলি ঢুকে আরাকানকে নিয়ে বাংলাদেশের মধ্যে নিয়ে নিতেন, বিকজ আরাকান হিস্টোরিক্যালি বাংলাদেশের একটি অংশ। কিন্তু এই যে যাদেরকে বসানো হয়েছে তারা তো বাংলাদেশের ভূখণ্ড দিয়ে দেবে, একটা অংশ দেওয়ার জন্য তারা রাজি আছে। জি, অসংখ্য ধন্যবাদ। কিসের ইলেকশন, কিসের কি? আমি কোনো ইলেকশন দেখছি না। আজকে পেঁয়াজ নিয়ে যে কথাটা হচ্ছে, এটার মেন হলো চরমোনাই
ওই যে আখন্দ যে সব মিটিং এ যায়, ঠিক আছে, সেই ইস্যুটা রেজ করে। সে আজকের থেকে না, সে গত 5, 6, 7 বছর যাবত এই কথা বলে আসছে ওরা, ঠিক আছে। তো আমি অনুরোধ করব যে যদি দেশপ্রেমিক রাজনৈতিক দল হচ্ছে বিএনপি, আমরা সবাই পেট্রিয়টিক দল, তো আপনার এইটা নিয়ে একটা 2 দিনের একটা সেমিনার করেন, সবাইকে ডেকে আলোচনা করে জিনিসটা মীমাংসা হয়ে যাবে যে কোনটা ভালো কোনটা খারাপ, অথবা কি 50-50 করবো না কিভাবে করব, এটা আলোচনার মাধ্যমে শেষ হতে পারে। আপনাদের উপরে তো এই দায়িত্বটা বর্তায় অ্যাজ এ বিগ পলিটিক্যাল পার্টি। নাম্বার 2, আমাদেরকে তো আপনি খুব ছোট পার্টি বলেছেন, ঠিক আছে, আমি আই ডোন্ট মাইন্ড এটা, না, ওটা হয়তো উনি রাগে কিন্তু না আমি তো পরে বলেছি সে কথা তো আমি না, করে ঠিক পরে তো আছে, আপনাদের পক্ষে আমি অন্য কথায় যাচ্ছি। হয়তো বলেছেন। দেখেন, মুসলিম লীগের জেনারেল সেক্রেটারি ছিলেন শাহ আজিজুর রহমান সাহেব। শাহ আজিজুর রহমান সাহেব ছিলেন জেনারেল সেক্রেটারি মুসলিম লীগের, আর সবুর খান ছিলেন প্রেসিডেন্ট মুসলিম লীগের। এই সময় যখন জিয়াউর রহমান সাহেব আসলেন ক্ষমতায়, তখন কিন্তু পলিটিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য উনি আমাদের দলের জেনারেল সেক্রেটারি এবং 120টা লোককে নিয়ে গেলেন আমার পার্টি থেকে নেওয়ার পর জিয়াউর রহমান বিকেম আ সাকসেসফুল পলিটিক্যাল লিডার। ওইটাতে সহায়তা কে করেছে? মুসলিম লীগ করেছে। যদি শাহ আজিজরা এরা না থাকতেন, বিকজ জিয়াউর রহমান আর সব যাই হোক, কিন্তু উনি তো দেশের পলিটিক্সটা ওইভাবে খুব ভালো করে বুঝতেন না বা জানতেন না। ওনার একটা নিজের ভিশন ছিল দেশ আর রাষ্ট্রের জন্য, যার জন্য উনি এগিয়ে গেছেন। ওইটাকে এগিয়ে নিয়ে গেল কে? বাংলাদেশ মুসলিম লীগ, শাহ আজিজুর রহমান। থ্যাংক ইউ সকল।